নমস্কার, আমি আশিস চট্টোপাধ্যায় আবার এসছি আপনাদের সামনে বিহার ভোটের ব্যাপারে সর্বশেষ খবর নিয়ে। আমরা যে খবর পাচ্ছি পাটনা থেকে, তাতে বিরোধী জোটের মধ্যে আসন বন্টনের ব্যাপারে সম্ভবত চূড়ান্ত ফয়সালা হয়েছে এবং সমস্ত পক্ষ তাদের যে দাবি দেওয়া ছিল সিটে লড়ার ব্যাপারে, সেই ব্যাপারে সবাই মোটামুটি ঐক্যমত হয়েছেন এরকম খবর মিলছে। খুব বড় খবর মিলছে যখন এনডিএ অর্থাৎ শাসক পক্ষ বিজেপি নেতৃত্বাধীন জোট এখনও হাবুডুবু খাচ্ছে, তারা যখন সিট বন্টনের ব্যাপারে কোনো সিদ্ধান্ত করতে পারেনি, তখনই বিরোধী জোট মহাগঠবন্ধন, যার সবথেকে বড় পার্টি রাষ্ট্রীয় জনতা দল অর্থাৎ লালু প্রসাদ যাদব প্রতিষ্ঠিত পার্টি, যে পার্টির নেতা তেজস্বী যাদব, যে জোটে মহাগঠবন্ধন জোটে রয়েছেন কংগ্রেস, বাম পার্টিগুলো অর্থাৎ সিপিআইএমের লিবারেশন, সিপিআইএম, সিপিআই, এছাড়া বিকাশশীল ইনসান পার্টি, পশুপতি পারসের পার্টি, ঝাড়খণ্ড মুক্তি মোর্চার মতো দল, তাদের মধ্যে আসন বন্টন চূড়ান্ত হয়েছে এই রকম খবর আসছে পাটনা থেকে। আমাদের সূত্রগুলো জানাচ্ছে আজকে সন্ধ্যের দিকে ঘোষণা হয়ে যেতে পারে যে কোন দল কোন আসনে লড়বেন। আমরা যে খবর পাচ্ছি তাতে বিহার বিধানসভার 243টি আসনের মধ্যে আরজেডি লড়তে চলেছে 125টি আসনে। আরজেডি আগে জানিয়েছিল তারা এর থেকে বেশি আসনে লড়তে চায়, কিন্তু আলাপ আলোচনার মধ্য দিয়ে যেটা ঠিক হয়েছে সেটা হচ্ছে রাষ্ট্রীয় জনতা দল বা আরজেডি, তেজস্বী যাদবের নেতৃত্বে এই দল 125টি আসনে লড়বে। কংগ্রেস আগেরবার 70টি আসনে লড়েছিল, 2020 সালে 70টি আসনে লড়ে 19টি আসনে জিতেছিল। এবারে কংগ্রেস 55 থেকে 57টি আসনে লড়বে, এই রকম খবর পাটনা থেকে আসছে। আমরা যেটা জানতে পারছি সবকটি বাম দল মিলিয়ে অর্থাৎ সিপিআইএমের লিবারেশন, সিপিআইএম এবং সিপিআই, এই বাম দলগুলো মিলিতভাবে 35টি আসনে লড়বে। যেটা আরও বড় খবর সেটা হচ্ছে বিকাশশীল ইনসান পার্টি বা ভিআইপি, তারা অনেক বড় দাবি রেখেছিল, তারা 35টার মতো সিটে লড়তে চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত যেটা জানা যাচ্ছে আলাপ আলোচনার মধ্য দিয়ে 18 থেকে 20টা আসনে তারা রাজি হয়েছে। এই 18 থেকে 20টা আসনে লড়বে বিকাশশীল ইনসান পার্টি বা ভিআইপি। পশুপতি পারসের পার্টি 3টি আসনে লড়বে এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, যে দল ঝাড়খণ্ড রাজ্যে সরকার পরিচালনা করছে, সেই দল বিহারে 2টি আসনে লড়বে এবং মোটামুটি এই রূপরেখার ভিত্তিতে 243টি আসনেই বন্ধুত্বপূর্ণভাবে আসন বন্টন হয়েছে বলে খবর আসছে। যদিও কিছু কিছু ব্যাপারে এখনও সামান্য মতপার্থক্য রয়েছে, কিন্তু সেই মতপার্থক্য খুব শিগগিরই কাটিয়ে ওঠা যাবে বলে মনে করা হচ্ছে। যেমন তেজস্বী যাদব চাইছেন যে ভোটের প্রচার চলাকালীনই অর্থাৎ ভোটের আগেই তাকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করা হোক। আবার কংগ্রেস চাইছেন যে কংগ্রেসকে এখন থেকেই কথা দিয়ে দেওয়া হোক যে একজন ডেপুটি চিফ মিনিস্টার হবেন কংগ্রেস থেকে। কিন্তু তেজস্বী যাদবের দল কংগ্রেসকে এমন কোনো কথা এখনও দিতে নারাজ। আবার তেজস্বী যাদবকে মহাগঠবন্ধনের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ভোটের আগেই ঘোষণা করে দেওয়ার ব্যাপারে মহাগঠবন্ধনে কিছু দ্বিধা রয়েছে। এই সব মিলিয়ে সামান্য ছোটোখাটো ব্যাপারে কিছুটা মতান্তর এখনও রয়ে গিয়েছে, কিন্তু যেটা সবথেকে বড় বিষয় সেটা হচ্ছে আসন বন্টনের বিষয়। সেই ব্যাপারে সম্ভবত একটা চূড়ান্ত রূপরেখা গৃহীত হয়েছে, সবাই মিলে সেই রূপরেখা মেনে নিয়েছেন। যেটা জানা যাচ্ছে, আরেকবার বলে রাখি,
আরজেডি বা রাষ্ট্রীয় জনতা দল তেজস্বী যাদবের নেতৃত্বে আরজেডি 125টি আসনে লড়বে, কংগ্রেস 55 থেকে 57টি আসনে লড়বে, সিপিআইএম এর লিবারেশন, সিপিআইএম এবং সিপিআই এই 3 বাম দলকে দেয়া হয়েছে 35টি আসন। বিকাশশীল ইনসান পার্টি বা ভিআইপি তারা 18 থেকে 20টি আসনে লড়বে, পশুপতি পারসের পার্টি তারা 3টি আসনে লড়বে, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা 2টি আসনে লড়বে। এইভাবে 243টি আসনের বন্টনই মোটামুটি চূড়ান্ত হয়েছে। আজকে সন্ধ্যের দিকে এ ব্যাপারে ঘোষণা হতে পারে। সেক্ষেত্রে কিন্তু ভোটের ময়দানে প্রথমেই খানিকটা এগিয়ে গেল বিরোধী জোট মহাগঠবন্ধন, যেখানে শাসক পক্ষ অর্থাৎ এনডিএ, বিজেপি, জেডিইউ, এলজেপি এই সমস্ত দলগুলো নিয়ে যে শাসক জোট, সেই শাসক জোটে এখনও প্রবল জলঘোলা হচ্ছে আসন বন্টন নিয়ে। সেখানে বিরোধী জোট মহাগঠবন্ধন যেভাবে সমস্ত আসনে বোঝাপড়া সম্পূর্ণ করতে পেরেছে, তাতে ভোটের ময়দানে প্রথমেই এক ধাপ এগিয়ে গেল বিরোধীরা, এই কথাই মনে করা হচ্ছে। ইতিমধ্যে প্রথম দফার নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শুরু হয়েছে। এখন দেখার পাটনার এই মহাযুদ্ধে শেষ পর্যন্ত বিরোধীরা এগিয়ে যায় নাকি আবার বিজেপি নেতৃত্বাধীন জোট ক্ষমতায় আসে। তার জন্য অবশ্য আমাদের অপেক্ষা করতে হবে আরও কয়েক সপ্তাহ।